আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। সুপ্রিম কোর্ট এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি সরাসরি। আজাদ, আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানকার আসলে সার্বিক পরিস্থিতি কি দেখছেন? সহকর্মী জাবেদ আক্তারের বক্তব্য কিংবা রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর যে প্রত্যাশা, তার সূত্র ধরে একটু বলছি, বেলা যত ঘনিয়ে আসছে ততই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে যে জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে রায়টি ঘোষণা হতে যাচ্ছে সেটি আসলে কি ঘোষণা হতে পারে? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, নাকি অন্য কিছু? এ প্রেক্ষাপটে আপনাকে একটু বলতে চাই যে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন এবং সব শেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন রয়েছেন সেই প্রসিকিউশনের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি প্রত্যাশা করেছেন আদালতের কাছে যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়েছেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের খালাস চেয়েছেন। এই যখন অবস্থা, তখন আরও জানতে চাইতে পারেন যে এরই মধ্যে কি রায় পড়া শুরু হয়েছে কিনা। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বেলা 11টা নাগাদ এই মামলাটির রায় পড়া শুরু হতে পারে, সেরকমটি আমরা জেনেছি। সেই হিসেবে এখন বেলা 10:15 বাজে, এখনও 1.5 ঘন্টার মতো বাকি রয়েছে। তার আগে গতকাল রাত থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বিচারালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ এর আশপাশের এলাকায় এবং এর ভিতরের প্রত্যেকটি ফটক। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, এরকম বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমার সহকর্মীর কাছ থেকে কিছুক্ষণ আগেই আপনারা আইনি ব্যাখ্যা, বিশ্লেষণ, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন অনেক কিছুই শুনেছেন। এই মামলায় একমাত্র গ্রেপ্তার হওয়া ব্যক্তি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি আজকে 8:30টার দিকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়েছে। এছাড়া অপর যে দুজন আসামি রয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা পলাতক রয়েছেন। আপনাকে বারবারই বলতে চাই যে 5টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, যেখানে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের কথা বলা হচ্ছে আইনের ভাষায়। যে এই 5টি অভিযোগ হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় যে 1400 জনকে হত্যার উস্কানিদাতা, নির্দেশদাতা কিংবা প্ররোচনা, এই বিষয়গুলো রয়েছে সাভারে 6 জন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা। এছাড়া চানখারপুল এলাকায়, এই বিচারালয়ের খুব কাছেই এলাকাটি রয়েছে, সেই এলাকাটিতে আপনার প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়েছে, 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা ঘটনা রয়েছে। এছাড়া আবু সাইদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তাকে গুলি করে হত্যার ঘটনার নির্দেশদাতা বা উস্কানিদাতা হিসাবে অভিযুক্ত করা হচ্ছে শেখ হাসিনাকে। এরই মধ্যে সবশেষ যে কথাটি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন পুলিশ প্রধান অর্থাৎ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি স্বীকারোক্তি দিয়েছেন। সব মিলে শেষ পর্যন্ত আসলে কি হয় দেখা যাক এই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায়। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।